হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সৌমিত্রা's ডায়েরির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে একটা অন্যরকম দিন, সকালবেলা থেকে উঠেই সব তোড়জোড় শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি দুদিন ধরে খুব ব্যস্ত ছিলাম, কারণ মামনি বাপির আজকে চলে যাচ্ছে, তাই লাস্ট মোমেন্টের প্যাকিং এর জন্য আমরা ফুললি ওই দিকে ফোকাস করেছিলাম। আর তাড়াহুড়োর মধ্যে আর আদি এত ছোট, বুঝতেই পারছো, তো তাই জন্য সেদিকে ব্লগ করা বা কোনো কিছু শ্যুট করা হয়ে ওঠেনি। তো আজকে কিছুক্ষণ পরেই তাদের ফ্লাইট রয়েছে, তাই সকালে ব্রেকফাস্টটা করেই আমরা বেরিয়ে পড়বো এয়ারপোর্টের উদ্দেশ্যে। প্রায় 3 মাস থাকার পরে আজকে মামনি বাপিরা দেশে ফিরে যাচ্ছে, তাই আজকে সবাই মিলে ঠিক করলাম যে চটজলদি করে ডিম পাউরুটি মানে ডিম টোস্ট করে ফেললে তাড়াতাড়ি হবে। তো সেটাই আজকে ব্রেকফাস্টে করে ফেলছি। যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা জানেন মামনি বাপিরা এমিরেটসে এসেছিল, আর আমি সেখানেই সমস্ত ডিটেলস, ট্রাভেল ফেয়ার সব কিছু শেয়ার করেছি। তারা একটু ক্যামেরা শাই ছিলেন, তাই সবসময় তাদেরকে নিয়ে ব্লগ করতে পারিনি। তারা যে কদিন এদেশে ছিলেন তাদের এই দেশটা সত্যি ভীষণই ভালো লেগেছে। তার সাথে আমরা অনেক জায়গায় ঘুরতেও গেছিলাম। হ্যাঁ, টাইমের জন্য আদিকে নিয়ে ব্যস্ততা সব কিছু নিয়ে ছিল বলে আমি যে ঘুরতে যাওয়ার ব্লগগুলো সেগুলো আমি এডিট করে আপলোড করতে পারিনি। সেগুলো আমার ইচ্ছা আছে, পরে আমি আস্তে আস্তে এক একটা জায়গা যেখানে আমরা গেছিলাম, লাইক কর্পাস ক্রিস্টি, আর একটা হচ্ছে আমরা একটা বড় ট্যুর করেছিলাম এগেন গ্র্যান্ড ক্যানিয়ন টু ক্যালিফোর্নিয়া আমরা পর্যন্ত গেছি, সেই সমস্ত কিছু আমি আস্তে আস্তে শেয়ার করব। এখন আপাতত সবার জন্য যে ব্রেকফাস্টটা বানাচ্ছি, শুধু এখানে বলে দিই আদি এখন যেহেতু সলিড খেতে পারছে, সলিড খেতে শিখে গেছে, তাই ওকেও আমি ডিম টোস্ট করে দিচ্ছি। তবে হ্যাঁ, ওর লঙ্কা ছাড়া করব, আর ওকে একটু বাটার আমি অলওয়েজ দেওয়ার চেষ্টা করি, কারণ এখন যেহেতু একটু বড় হচ্ছে, তো ওকে এইটুকু বাটার দেওয়া যায়। হ্যাঁ, আমরা আমাদের জন্য বাটারটা দিচ্ছি না, বাট ওর জন্যই শুধু স্পেশালি যে ডিমটা করছি, ডিম টোস্টটা, সেটা আমি করব। এটা আদিকে যখন আমি দেব সেটা একটু ছোট ছোট লম্বা করে পিস করে দিয়ে দেব। এখন এটা একটু ঠান্ডা করতে রাখি, তারপর বাকি জিনিসগুলো, বাকি আর কি টোস্টগুলো করে ফেলবো। তো যেটা বলছিলাম, মামনি বাপিদের নিয়ে আমরা অনেক জায়গা ঘুরতে গেছিলাম, টাইমের অভাবে আমি দিয়ে উঠতে পারিনি, তবে আমি সেগুলো শিগগিরই দেওয়ার চেষ্টা করব। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে একটু বলে রাখি, আমি সৌমিত্রা, আমি এখন আমার হাজব্যান্ডের সাথে ইউএসএতে আছি, আর আমি ছোট্ট একটা ব্লগ রান করি যেখানে মেনলি আমরা ইউএসএ কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি, নতুন যা যা জিনিস এক্সপ্লোর করছি সব আপনাদের সাথে শেয়ার করি। আর তার সাথে মাঝে মাঝে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ, আমার আদিকে নিয়ে ব্লগ আমি শেয়ার করে থাকি। তাই আপনারা যারা নতুন, যারা আমার চ্যানেলটা দেখছেন, আমার ব্লগটা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর তার সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আমার আপকামিং ব্লগগুলো আপনাদের একটাও মিস হবে না। সত্যি কথা বলতে এই মামনিদের এই যে এয়ারপোর্টে যে ফ্লাইট ট্রাভেল ব্যাপারটা পুরোপুরি তাদের হুইল চেয়ার অ্যাক্সেস করা আছে, তো তারা যখন এসেছিল তাদের একটুকু অসুবিধা হয়নি, সবাই ভীষণ কোঅপারেট করেছে। আর এখনও আশা করছি তারা যে ফেরত যাচ্ছে এখানেও হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে, তাদের কোনো অসুবিধে হওয়ার কথা নয়। এমিরেটসের সার্ভিস ভীষণই ভালো ছিল, আসার ক্ষেত্রে তাদের এক্সপিরিয়েন্স এতটাই ভালো ছিল, তারা খুবই ভালো বলেছে। মা বাবাও যখন এসেছিলো, তারা যদিও কাতারে এসেছিলো, তো কাতারে তাদের সার্ভিসও খুব ভালো লেগেছে। তো আমি সাজেস্ট করি পার্সোনালি যে বিশেষ করে বয়স্করা যখন আসবে, বিশেষ করে এই ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে হুইল চেয়ারের যে ফেসিলিটি এখন যে প্রত্যেকটা এয়ারপোর্টে রয়েছে, ইটস রিয়েলি হেল্পফুল। তাদের কোনো ঝক্কি পোহাতে হয় না, কোথায় যাবে, কোথায় গিয়ে পাসপোর্ট চেক হবে, কোথায় সিকিউরিটি চেকিং পয়েন্ট, কোথায় রাস্তা ভুলে যাবে বা কিংবা গেট কোথায়, তাদের কোনো সমস্যা হয় না। ইভেন ইটস
মানে যারা হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছে তাদের রেসপন্সিবিলিটি হয়ে থাকে যে যারা প্যাসেঞ্জার আছে তাদেরকে ঠিক টাইমে একদম ফ্লাইটে ধরিয়ে দেওয়ার। এটাতে তাদের ফ্লাইট মিস হওয়ার চান্সও এখানে একটা কথা বলে রাখি, যেহেতু এই ইন্টারন্যাশনাল ফ্লাইটের একটা কানেক্টিং সেকশন আমাদের একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে দিয়ে যেতে হয়, লাইক দোহা অর দুবাই। তো আমরা মা বাবাদের অলওয়েজ একটা ইন্টারন্যাশনাল রোমিং কল রিচার্জ করে রেখেছিলাম। মা বাবারা যখন এসেছিল তাদের ক্ষেত্রেও আমরা এই ইন্টারন্যাশনাল রোমিং রিচার্জটা করে রেখেছিলাম, যাতে ইন এনি কেস দোহা হোক বা কাতার যেখানেই হোক তাদের যদি কোনো এমার্জেন্সি কেসে দরকার পড়ে তাহলে তারা যেন আমাদের কল করতে পারে। ডালাস না কলকাতার এয়ারপোর্টে যাবে? না 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 যাবে, কদিন থাকার পরে বলবে ডালাসের বুকিংটা করতে বাড়ি থেকে যাবে। তোর কাছে আবার যাবে। অনেক সময় ফাঁকা থাকে, বাট আজকে প্রচুর ভিড় রয়েছে, আজকে প্রচুর লাইন, প্রচুর হিন্দি। কলকাতা মামনি বাপিকে এবার হুইল চেয়ারে করে সিকিউরিটি লাইনের দিকে চলে যাবে, আমাদের আর এগোনো যাবে না, ইভেন ভিডিও করা বারণ আছে। ফ্লাইটে উঠে ওরা একটা কল করে দিয়েছিল যে না ওরা ঠিকঠাকভাবে ফ্লাইটে উঠে পড়েছে। আর এখানে আদি তার অলরেডি খেলনা নিয়ে এসে খেলতে শুরু করে দিয়েছে। চলুন আপনাদের সাথে একটু ছোট ছোট মুহূর্ত শেয়ার করি যেটা আমি আগে ব্লগে দিতে পারিনি। মামনি বাবিরা যখন এখানে ছিল তাদেরকে নিয়ে, আদিকে নিয়ে প্রথম সুইমিং পুলে নেমেছিলাম, তো আদি প্রচণ্ডভাবে জল খেলছিল। তো ওই মুহূর্তগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ও জল ভীষণই পছন্দ করে, তো সুইমিং করতে নেমে ওকে এই ভেলাটা দিয়ে দিয়েছিলাম যার মধ্যে ও বসেছিল, সেটাতে ও ভালোই খেলা করেছে। তুমি 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 সাঁতার কাটছো? দেখো দেখো, আস্তে আস্তে অত দূর নিয়ে চলো, এখানে এখানেই রাখো। এই যে 3 ফুটেই, হ্যাঁ 3 ফুটেই থাকো, আমি 4 ফুটে ডুবে যাবে। এরপর একদিন আমরা সবাই মিলে ফুচকা পার্টি করেছিলাম, মানে আমরা সবাই মিলে বাড়িতেই ফুচকা বানিয়েছিলাম কলকাতা স্টাইলের, যেখানে তেঁতুল জল, আলু সেদ্ধ সবই ছিল, মাখা হয়েছিল। আর তার সাথে সাথে রীতিমতো ফুচকা বেলে আমরা সেগুলো ভেজে ফুচকা খেয়েছিলাম। আর আমাদের আসল লোক মানে আদিও এই ফুচকা খুব ভালোভাবে এনজয় করেছে, তার কাছে তো নতুন জিনিস, কুড়মুড়ে ব্যাপার। ফুচকা একদম বাজে, আলু কম দিচ্ছে, এইটুকুনি আলু মেখেছে একজন। এক ঝুড়ি ভালোবাসা, কলকাতার ফুচকা। হ্যাঁ কলকাতার মতো বড় বড় করিনি, ছোট ছোট করেছি যাতে অনেকগুলো হয়, কারণ এত কষ্ট করছি, বড় বড় করলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। একটুখানি নুন, নিলাম। এটাকে খাবে? কামড়া কামড়া কামড়া, কামড়াতে হয়, কামড়া। এই দেয় 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 দেয়। তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে।